শুভ সকাল বন্ধুরা। আজকের নরম মিষ্টি একটা সকাল পাচ্ছি আমরা, একদম অন্যরকম সকাল। ঘুরতে গিয়ে বেশ সকালটা অন্যরকম হলে ভালো হয় না? মানে ডেইলি লাইফ থেকে একটু আলাদা, একটু হাটকে। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্ট কমপ্লিট করেই আমরা বেরিয়ে পড়বো আমাদের হারিয়ে যাওয়ার উদ্দেশ্যে। তো প্রথমে আমরা যেখানে হারিয়ে যেতে চাই সেটা হচ্ছে শিলং পিক। তারপরে আমরা চলে যাব এলিফ্যান্ট ফলস। এই পয়েন্টগুলো আমার লাস্ট টাইম দেখা হয়নি। তো আমি প্রচণ্ডভাবে দেবায়তের কাছে আবদার করেছি যে আমাকে এগুলো এবার দেখাতেই হবে। তো আমরা রওনা দিয়ে দিয়েছি অলরেডি, এবং আজকে আমরা মাওলিরং ভিলেজে যাব। আজ নাইট স্টে করে কাল আমরা সকালে যাব ডাউকি, তারপরে আমরা ফিরে আসব। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করে নিই। তো হারিয়ে যেতে যেতে যেই ড্রাইভার দাদা আমাদের সাথে ছিলেন এই দুদিন, সেই ড্রাইভার দাদা আমাদের বলছিলেন যে আপনারা তো 15-16 তারিখে আসতে পারতেন, কারণ 15-16 তারিখ থেকে শুরু হয়েছে চেরি ব্লসম, যেটা কিনা এখানকার একটা বিশাল বড় সেলিব্রেশন, এবং অপূর্ব লাগে দেখতে যখন সমস্ত গাছগুলো একদম পিঙ্ক হয়ে যায়। তো এটা এখানকার মানুষদের জন্য বিশাল বড় একটা খুব ইম্পর্ট্যান্ট টাইম চলে। তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি এই কারণেই যে এখানে প্রাইভেট যে গাড়িগুলো পর্যটকরা নিয়ে আসে সেটা ভেতরে নিয়ে যাওয়া এরা অ্যালাউ করে না, কারণ ভেতর দিয়ে আমরা যেই রাস্তাটা দিয়ে যাব শিলং পিক দেখতে, সেটা হচ্ছে মিলিটারি ক্যান্টনমেন্ট, খুব সম্ভবত এয়ারফোর্সের, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, আমার মনে পড়ছে না। তো ওখানে গিয়ে ফটো তোলা বা ভিডিও করা একদম নিষেধ। ওনারা আইডেন্টিটি কার্ড দেখতে চান, দুটো গেট পড়বে, তারপরে গিয়ে শিলং পিক আমরা দেখব। তো আমরা টাইম ওয়েস্ট করিনি, আমরা টিকিট কাটার উদ্দেশ্যে টিকিট কেটে নিয়ে রাস্তার ঠিক ওপারে পাইন বন ছিল, পাইন বনে গিয়ে সেখানকার সৌন্দর্যগুলো উপলব্ধি করেছি। একদম শিশিরে ভেজা ঘাসগুলো, শিশিরে ভেজা ফুলগুলো, ছোটো ছোটো ফুলগুলো শিশিরে ভেজা, এত সুন্দর দেখতে। এবং ফাইনালি আমরা পৌঁছে গেলাম হচ্ছে শিলং পিকে। তো মোটামুটি পিকগুলো তো অলমোস্ট সেমই হয়, বাট এত সুন্দর না চারিদিকটা, একদম সুন্দর, শান্ত, পরিষ্কার। ফুল ফুটে আছে, পাহাড়ি ফুল, তার সাথে গাঁদা ফুল। এইসব দেখে নিয়ে আমরা ফাইনালি এলাম এলিফ্যান্ট ফলস, এবং তোমরা দেখতে পাচ্ছ ইটস হিউজ লাইক এলিফ্যান্ট, রিয়েলি। এখানে এসেছিলাম বহুদিন আগে ছোটোবেলায় আমার বাম্মাদের সাথে এবং তাদের কলিগদের সাথে। তো আজকে এসে আবার এটা দেখে নিয়ে আগের সব কথাগুলো মনে পড়ছিল। কত মজা করেছিলাম আমরা সব ভাই বোনরা মিলে, আর এখানে আমরা দুজন এখন সেইভাবে মজা করছি। তো প্রকৃতিটা এতটাই সুন্দর, এই যে জলগুলো যে পড়ছে, ঝর্নার যে একটা আওয়াজ, একটা জলের কলকলানি আওয়াজ, সেগুলো যেন একদম মোহিত করে দিচ্ছে। তো মানে কানগুলো যেন আর কিছু শুনতে চাইছে না, কানগুলোও যেন মনে হচ্ছে যে অনেক দিন পরে যেন পিউরিফাই হচ্ছে উইথ ব্রেইন। তো মানে এই উপলব্ধিটা, প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়ার উপলব্ধিটা সাংঘাতিক। আর তার সাথে যদি এমন একটা পার্টনার থাকে যে মানে কোনো না নেই, তুমি তোমার মতো এনজয় করো, আমি আমার মতো এনজয় করছি, মানে প্রচণ্ডভাবে দুজনে এনজয় করেছি। এবং আমরা মনে হয় এই শান্তিটার খোঁজেই এরকমভাবে হারিয়ে যেতে চেয়েছিলাম দুদিনের জন্য। ফাইনালি মাওলিরং ভিলেজে আমরা পৌঁছে গিয়েছি, কিন্তু বিকেল হয়ে যাওয়ার দরুন আমরা রুট ব্রিজটা আজকে আর দেখতে পারবো না। তাই জন্য আমরা আবার আমাদের ভাড়া উদ্দেশ্যে ফিরে যাচ্ছি। তবে হ্যাঁ, আমরা একটা হোমস্টে ভাড়া করি। আমার খুব ইচ্ছে ছিল কটেজ দেখা, তোমাদের দেখাচ্ছি দুটো ফটো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই ছবিটাই তোমাদের দেখাচ্ছি, এটা আমাদের হোমস্টের ছবিটি, একদম পুতুলের ঘরের মতো, ভীষণ মিষ্টি, একদম বেতের তৈরি একটা ঘর। রাত্রিবেলায় আমরা থেকেছিলাম, দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। এখান থেকে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করি, আর ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছ মোমোস ছিল, তাইকুর মতো বড় বড় ছিল, আর কফি। তো তারপরে আমরা পুরো এক্সপ্লোর করতে বেরিয়ে গেলাম ভিলেজটা। এটা এশিয়াজ ওয়ান অফ দ্য ক্লিনেস্ট ভিলেজ, এবং ইটস লুকিং লাইক ডল হাউস। গোটা ভিলেজটাই দেখতে ওরকমই। সব থেকে সুন্দর এখানকার মানুষদের ব্যবহার। চিনি না জানি না, আমরা ট্যুরিস্ট, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে সবাই ঘুরতে যায়, এরকমভাবে বেরিয়ে যায়। তো সবাই গ্রিট করছে, গুড মর্নিং বলছে, হাসছে,
তো এগুলো দেখে খুব ভালো লাগে। এবং আমার সবথেকে ভালো লেগেছে একটা জিনিস, যেটা আগের দিন সন্ধ্যেবেলায় আমরা যেখান থেকে টিফিন করেছিলাম, পরের দিন সকালবেলায় দেখছি সেইখানকার ছেলেমেয়েগুলো, কম বয়সী ছেলেমেয়ে, বাচ্চা ছেলেমেয়েগুলো সব ঝাড়ু হাতে নিয়ে আর বেতের ডাস্টবিন হাতে নিয়ে গোটা জায়গাগুলো পরিষ্কার করছে, মানে রাস্তাটা পরিষ্কার করছে। রাস্তাগুলো এত পরিষ্কার যে দেখলে মনে হয় আমরা খালি পায়েও হাঁটতে পারবো, আমাদের পায়ে নোংরা লাগবে না। তো অসাধারণ। এটা একটা ট্যুরিস্ট একদিন থাকলে এটার মানে ভালো লাগাটা খুব ভালো মতো করে উপলব্ধি করা যায়। আমি তোমাদের কয়েকটা ক্লিপ দেখাচ্ছি, কয়েকটা ফটোস দেখাচ্ছি, তোমরা তাহলে একটু বুঝতে পারবে। এমনই, গ্রামটা এমনই, প্রচুর হোমস্টে, প্রচুর লোকের ভিড় জমায়েত। কিন্তু আমরা যেই সময় গিয়েছিলাম তাই জন্য অতটা সেই সময় ভিড় ছিল না। এরকম করেই ফুল ফুটে আছে, এরকমই পরিষ্কার পরিচ্ছন্ন। এই রাস্তাগুলোর মধ্যে দিয়ে মনে হচ্ছে আমি এমনি বসেও যেতে পারবো, আমার কিছু লাগবে না, নোংরা হবে না জামা কাপড়। এটা একটা চার্চ। আর মাঝে মাঝে এরকম কিছু বসার জায়গা, মানে মোস্ট প্রবাবলি মানুষরা তো হেঁটেই ঘোরে। আর এই বাচ্চা দুটোকে আমি বলেছিলাম আমি ছবি তুলতে চাই ওদের সাথে। তো ওদেরকেও দেখলে না হাতের মধ্যে ঝাড়ু দেওয়া, তো এরকমই। তো এখানে দেখতে পাচ্ছ সকালবেলায় এরা অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠে জামা কাপড় কাচাকাচি কমপ্লিট, আর এদের বাড়িগুলো এরকম হয়। ইভেন বাড়ির সামনেও দেখো বসার জায়গাটাও কি সুন্দর। তো এটা হচ্ছে আমাদের হোমস্টেটা, স্যামুয়েল হোমস্টে। আর স্যামুয়েল, the owner of this home and this homestay, is very humble and kind person we ever met. এত ভালো কথাবার্তা, এত ভালো ব্যবহার। তো আমরা হোমস্টে থেকে বেরিয়ে চলে এলাম সেই লিভিং রুট ব্রিজের সামনে। এটাই হচ্ছে সেই লিভিং রুট ব্রিজ, যেটা কিনা এই জলাশয়টিকে অ্যাটাচ করেছে দুদিক থেকে গিয়ে, এবং নিচটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা, এখানে কোনো আর্টিফিশিয়ালিটি নেই। আম পুরো ৪-৫টা গাছের রুট নিয়ে তৈরি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমাকে ক্যামেরাটা একটু ওয়াইড করতে হয়েছিল। আ মাঝখানের জলের জায়গার কিন্তু প্রচণ্ড পেছল। তো এতটাই স্লিপারি যে খুব সাবধানে আমরা নেমেছি। তোমরাও ঘুরতে এলে এই জায়গাটা অবশ্যই এসো। ইউ উইল ডেফিনিটলি লাইক ইট, বাট সাবধানে। তো আমাদের রুট ব্রিজের পর্ব শেষ। আমাদের নেক্সট পর্ব হচ্ছে ডাউকি, এখান থেকে প্রায় ৩ ঘন্টা। তো বন্ধুরা সাথে থেকো, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। বাই বাই।